আপনারা দেখছেন সংবাদ টুডে। জয় ইস্ট বেঙ্গল। আজ এই ভিডিওতে সুপার কাপের জয়ের সঙ্গেই ট্রান্সফার আপডেট নিয়ে কিছু কথা। 12 বছর পর বলতে পারেন অজ্ঞাতবাসে ছিল ইস্ট বেঙ্গল। এই জন্যই বলছি যে এই 12 বছরে ইস্ট বেঙ্গল তাঁবুতে কোনো ট্রফি ঢোকেনি। তাই সারা পৃথিবীর লাল হলুদ ভক্তদের রাতের ঘুম ওই 12 বছরে উবে গিয়েছিল কালকেও, যখন ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হলো সুপার কাপে এবং একই সঙ্গে এএফসির কোয়ালিফাইং রাউন্ডে যাওয়ার ছাড়পত্র আদায় করে নিল। যাই হোক না কেন, সাধারণ চাকুরে থেকে খুব নিরীহ দিন আনা দিন খাওয়া ইস্ট বেঙ্গল সমর্থকদের কথা এই সময়টা বড় বেশি করে মনে পড়ছে সেই লজেন্স দিদির কথা, যিনি ইস্ট বেঙ্গলের খেলার দিন মাঠে না গিয়ে পারেন না, কিন্তু কখনোই যান না ইস্ট বেঙ্গল ছাড়া অন্য কারোর যদি কোনো খেলা থাকে। সব মিলিয়ে আবেগ আগের মতোই আছে। 12 বছরের সাপ মুক্তি, শেষবার ট্রফি জয় ফেডারেশন কাপে, এবার সুপার কাপ। গতকাল রাতটা নিয়ে যে উচ্ছ্বাস তা আপনারা ঘরে বসে, কেউ বা পাড়ায়, কেউ বা ক্লাবে দল বেঁধে উপভোগ করেছেন। আবার অনেকে ট্রেনে বা বাসে শটান উড়িষ্যাতে পৌঁছে গেছেন খেলা শুরু হওয়ার আগেই। তাই আপনারা যে চ্যানেলে যেমন আলোচনায় শুনে থাকুন না কেন, ম্যাচ নিয়ে তাই আজ কোনো কথা হবে না। ইস্ট বেঙ্গল রূপান্তরিত, পিছিয়ে পড়ে জয়ে ফেরার ইস্ট বেঙ্গলের এই জয় তাড়িয়ে উপভোগ যে আপনারা করছেন তা বলাই বাহুল্য। জয়ী ইস্ট বেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাস আবেগের এই সবই সোনার ছবি। এবার আসি ট্রান্সফার মার্কেটের খবরে। অনেকের কাছেই খারাপ খবর হলো বর্জিয়া হেরেরার ইস্ট বেঙ্গল ছেড়ে গোয়া এফসিতে চলে যাওয়া। এখনও যাননি, কিন্তু যাচ্ছেন, সেটা পাকা। ইস্ট বেঙ্গলের সঙ্গে ওর চুক্তি 31শে মে পর্যন্ত, এবং গোয়ার ভিক্টর রড্রিগস চোট, তার ফলে তিনি দল ছাড়ছেন, আর তার জায়গায় বর্জিয়াকে পেতে এফসি গোয়া ইস্ট বেঙ্গলের সঙ্গে তলে আলোচনা অনেক আগেই শুরু করেছিল। এখন ডিল পাকা, যা খেল নাও ও মার্কাস মার্গুলহাও টুইটারে আমাদের নিশ্চিত করেছে। কিন্তু বর্জিয়াকে ইস্ট বেঙ্গল কেন ছাড়ছে কিছুই বোঝা যাচ্ছে না। বর্জিয়া নিজেও গতকাল সুপার কাপ ফাইনালের আগেও জানতেন যে তিনি ইস্ট বেঙ্গল ছেড়ে গোয়ায় চলে যাচ্ছেন। ইস্ট বেঙ্গল তাকে ছেড়ে দিচ্ছে 6 মাসের লোন ডিলে। তবুও তিনি পেশাদারি মানসিকতা দেখিয়েছেন, নিজেকে দলের জন্য উজাড় করে দিয়েছেন। ফাইনালে যতক্ষণ খেলেছেন বিন্দু মাত্র কার্পণ্য করেননি। প্রশ্ন হচ্ছে, কার্লোস কুয়াদ্রাত কেন বর্জিয়াকে ছাড়তে রাজি হলেন? এর নেপথ্যে অন্য কোনো নিশ্চয়ই রহস্য লুকিয়ে আছে, কারণ কার্লোস ভালো খেলোয়াড়ের কদর জানেন, ভালো খেলোয়াড়ের থেকে সেরাটা বার করে নিতে জানেন। বর্জিয়াকে ছেড়ে অবশ্যই ইস্ট বেঙ্গল বসে নেই। ট্রান্সফার উইন্ডো শেষ হতে আর মাত্র 2 দিন বাকি। এরই মধ্যে 36 বা 37 বছর বয়সী একজন স্প্যানিশ ফুটবলার, তিনি ভিক্টর ভারকুয়েজ, তাকে লাল হলুদ জার্সি পরার জন্য ইস্ট বেঙ্গল প্রায় পাকা করে ফেলেছে। অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টরের জন্ম বার্সেলোনায়, এবং তিনি 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডার তারুণ্যে 98 থেকে 2005 পর্যন্ত বার্সেলোনা দিয়ে খেলেছেন, এবং তার পরেও কয়েক বছর 2006-এ বার্সেলোনার শীতে 29 ম্যাচে 7 গোল, এবং 2006 থেকে 11 পর্যন্ত 118 ম্যাচে 12 গোল পেয়েছেন। এছাড়া ক্লাব ব্রুগে বছর 5 খেলেছেন। টোটাল 121টা ম্যাচ। এরপর ক্রুজ, আজুল, টরন্টো এফসি, আল আরাবি, সালাল অর্থাৎ আরব দেশের মধ্যে কাতারেও তিনি খেলেছেন, জিতেছেন বেলজিয়ান কাপ। মেক্সিকো, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রতে তিনি খেলেছেন পেশাদার ফুটবল। সম্ভবত কার্লোস কুয়াদ্রাত মাঝে স্পেনে গিয়েছিলেন,
এবং ওই সময়ই হয়তো তার সঙ্গে কথাবার্তা হয়েছিল বলে সূত্রের খবর। 2023-এ তিনি শেষ খেলেছেন টরন্টো এফসিতে। খুবই বড় প্রোফাইলের অ্যাটাকিং ফুটবলার এবং অ্যাটাকিং মিডফিল্ডার তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 36 বা 37 বছর বয়সী এই খেলোয়াড়কে কেন নিচ্ছে ইস্টবেঙ্গল? যেহেতু মাঝখানে কোচ কার্লোস কোয়াদ্রাদ আছেন, তাই আমরা সঠিক জানি না যে কেন কোয়াদ্রাদ তাকে নিচ্ছেন, কেন সব কিছুই তো তিনি। এই স্প্যানিশ ফুটবলারটি মোটামুটিভাবে অ্যাটাকিং মিডফিল্ডার হলো, দুটো উইং খেলতে পারেন, বিশেষ করে রাইট উইং খুব ভালো খেলেন। এবং কোয়াদ্রাদ তাকে কোথায় খেলাবেন, অ্যাটাকিং মিডফিল্ডার নাকি উইংয়ে, সেটা কোয়াদ্রাদই জানেন। অন্যদিকে ফালকে ভিসা পেয়েছেন আগেই, আগামীকাল অথবা 31শে জানুয়ারির মধ্যে তার চলে আসার সম্ভাবনা বলে সূত্রেরও খবর। নিখিল পূজারি এদিকে কনফার্ম। হিতেশ শর্মার কথা অনেকেই জানতে চাইছেন। সত্যি কথা বলতে কি, হিতেশের লাল হলুদ জার্সি পরা 100% একসময় নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু এখন হিতেশের থেকে ইস্টবেঙ্গল সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছে। শোনা যাচ্ছে হিতেশকে হায়দ্রাবাদ নাকি ছাড়তেই চাইছে না। আর হায়দ্রাবাদ এফসির আরেক ফুটবলার আর সানা সিং, সানার বিষয়টি এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আছে। আলোচনা না হলে সানা সিংয়ের ব্যাপারে এখনও কোনো নিশ্চিত কথা বলা যাচ্ছে না যে সানা ইস্টবেঙ্গলেই আসবে বা সানা অন্য কোথাও যাবে। এটাই আগামীকাল এআইএফএফের এক্সিকিউটিভ কমিটির মিটিং, এবং এরপরেই সব কিছু ঠিক হয়ে যাবে যে সানা সিং কী করবেন, সানা সিং কোথায় যাবেন, ইস্টবেঙ্গলে আসছেন কি না। যাই হোক, আজ এই পর্যন্ত। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে গিয়ে মন্তব্য করবেন। আপনারা কেমন বুঝছেন আমাদের যে আলোচনা, তা আপনাদের কতটা পছন্দ হয়েছে বা আপনাদের কাছে কি খবর আছে সেটাও আপনাদের জানাবেন। এবং একই সঙ্গে এই ভিডিও লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আপনাদের স্যালুট।